বর্ষার মেজাজ এখন যেন বারবার বদলাচ্ছে। কখনো একটানা মেঘলা আকাশ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কয়েক ঘন্টার বিরতির পর ফের কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই ওঠানামা চলতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, আবার কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে মাসের শেষ 3 দিন অর্থাৎ 29, 30 এবং 31শে অগাস্ট দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে বাড়তি নজর রাখা প্রয়োজন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ মূলত মেঘলা থাকবে। স্থানীয়ভাবে তৈরি হতে পারে মেঘ এবং তার ফলে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের কাছাকাছি জেলাগুলিতে জলীয় বাষ্পের যোগান বেশি থাকায় বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ অন্য অনেক জেলার তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বৃষ্টি একটানা একই মাত্রায় থাকবে না। 27শে অগাস্টে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 28শে অগাস্ট সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, কিন্তু এরপর ফের পরিস্থিতির পরিবর্তন হতে পারে। 29 থেকে 31শে অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাই এই পর্বের প্রধান আকর্ষণ। দক্ষিণবঙ্গের কথা এবার আপনাদেরকে বলি কলকাতা। রাজধানী শহর কলকাতায় আগামী কয়েকদিনে আবহাওয়ার মূল বৈশিষ্ট্য থাকবে মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের বেশি ভ্যাপসা ভাব পুরোপুরি কাটবে না। 29 থেকে 31শে অগাস্টের মধ্যে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, ফলে দিনের তাপমাত্রায় সাময়িক স্বস্তি আসার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বৃষ্টির পর সূর্য দেখা দিলে আর্দ্রতার কারণে ফের বাড়তে পারে অস্বস্তি। কলকাতার বর্তমান আবহাওয়াতেও মেঘলা পরিস্থিতি এবং বৃষ্টির প্রবণতা রয়েছে। উত্তর 24 পরগনায় আপাতত মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 29শে অগাস্ট এই জেলার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওই দিন উত্তর 24 পরগনার কয়েকটি এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 31শে অগাস্ট বৃষ্টির মধ্যে জায়গা ভেদে কম বেশি হতে পারে। শহরতলি, নিম্নভূমি এবং জল নিকাশি ব্যবস্থার উপরে বেশি চাপ পড়লে স্থানীয় জলচট তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা আগামী কয়েকদিনের বৃষ্টির তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানের কারণে জলীয় বাষ্পের যোগান এখানে বেশি থাকতে পারে, ফলে মেঘ তৈরি হলে দ্রুত বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। 29শে অগাস্টে এই জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30শে অগাস্টেও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। 31শে অগাস্টে বৃষ্টি হতে পারে, যদিও তীব্রতা জায়গা ভেদে আলাদা থাকবে। উপকূলীয় এলাকা হওয়ায় এই সময়ে সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। হাওড়া জেলায় আগামী কয়েকদিন মূলত মেঘলা আকাশ থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার সঙ্গে আবহাওয়ার চরিত্রে যথেষ্ট মিল থাকবে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে স্থানীয় মেঘ বা বৃষ্টি নামতে পারে। 29 থেকে 31শে অগাস্টের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিম্নভূমি এবং জনবসতিপূর্ণ এলাকায় ভারী বৃষ্টির সময় সাময়িক জলজট তৈরি হতে পারে। হুগলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। 29শে অগাস্টে এই জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরবর্তীতে 2 দিনেও বৃষ্টি হতে পারে, তবে সব এলাকায় একই মাত্রায় নয়। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে, অন্যত্র শুধু মেঘলা আকাশ দেখা দিতে পারে। পূর্ব মেদিনীপুর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর অন্যতম নজর কাড়া জেলা। সমুদ্রের কাছাকাছি অবস্থান এবং অনুকূল আবহাওয়ার কারণে এখানে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে।
29শে অগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30শে অগস্টেও দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 31শে অগস্টে জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে এই 3 দিন পূর্ব মেদিনীপুর উপকূল এবং সংলগ্ন অঞ্চলে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকবে। প্রথম দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও পরবর্তী সময় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ঝাড়গ্রামে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29শে অগস্টের পর থেকে এই অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। 30শে অগস্ট দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31শে অগস্টেও জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 30শে অগস্টে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে এই দিনটি জেলার অন্য তুলনামূলক একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির মধ্যে বিরতি থাকবে এবং সব জায়গায় সমান পরিমাণে জল নামবে না। পূর্ব বর্ধমানে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্বল্প সময়ের জন্য বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বীরভূমে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশের পাশাপাশি স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে আগামী কয়েকদিন মেঘলা আকাশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি নামতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্স সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি হতে পারে। 26শে অগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।